প্রিয় ছাত্রছাত্রীরা, এখন তোমাদের সঙ্গে আলোচনা করব 3 কি টিপস ফর এক্সাম হল। অর্থাৎ এক্সাম হলে তোমরা কোন 3টে টিপস মেনে চললে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমাদের জন্য থাকছে একটা মক টেস্ট। সেই মক টেস্টটা তোমরা দেবে। এখন তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করি 3 কি টিপস, অর্থাৎ 3টে টিপস কি কি আছে। প্রথম যে টিপসটা আছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখো। যা পড়েছো তাই যথেষ্ট এবং ভয় না পেয়ে লিখতে শুরু করো। অর্থাৎ তোমার কাছে এখন আর অপশান নেই যে তুমি পড়বে, সুতরাং যেটা শিখেছো সেটাই তোমার কাছে যথেষ্ট। সেইগুলোকেই কাজে লাগিয়ে তোমাকে প্রশ্নটাকে সমাধান করতে হবে। ভয় পেলে হবে না যে আমি যেটা পড়ছি তার মধ্য থেকেই প্রশ্ন আসবে, তার বাইরে কিছু আসবে না। নেক্সট টিপস কি হচ্ছে? নেক্সট টিপস হচ্ছে শান্ত থাকো। কঠিন প্রশ্নে আটকে যেও না, আগে সহজগুলোর উত্তর দাও। দেখো, প্রশ্ন অবশ্যই কঠিন আসতে পারে, সমস্ত কিছু যে জানা পড়বে তা নয়, তবে সেই কঠিন প্রশ্নটাও তুমি সমাধান করতে পারবে, কিন্তু সেটা আগে না চেষ্টা করে তুমি আগে সহজগুলো চেষ্টা করো। সহজগুলো চেষ্টা করার পরে লাস্টে যে সময় পাবে তখন তুমি কি করবে, কঠিন প্রশ্নটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেবে এবং প্রত্যেকটা ছোট ছোট ভাগের অ্যান্সার খোঁজার চেষ্টা করো। দেখবে তোমার যে কঠিন প্রশ্নটা আটকে ছিল সেই প্রশ্নটাও সমাধান হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে সময় মেনে চলো। অর্থাৎ প্রতিটি প্রশ্ন ঠিক মতো সময় ভাগ করে নাও। এটা তোমাকে আগে থেকে প্রি প্ল্যান করে নিতে হবে, কেননা তোমাদের এই পরীক্ষায় ধরো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস থাকবে। তার যেখানে হচ্ছে কি তোমার সুবিধা, যেটা তোমার কঠিন লাগে তাহলে সেটা কি করতে হবে, তোমার জন্য বেশি সময় লাগবে। যেটা সোজা, রীতিমতো তোমার কাছে সোজা, তাহলে সেটার জন্য কম সময় লাগবে। তাহলে তুমি ঠিক করে নাও যে কোন টপিকটার জন্য তুমি কম সময় দেবে, কোনটার জন্য বেশি সময় দেবে, বা প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি ঠিক কতটা সময় দেবে সেটা আগে থেকে একটু প্ল্যানিং করে নাও। দেখবে এই 3টে টিপস যদি মেনে চলো তোমার পরীক্ষা খুব ভালো হবে। এসো আমি এবার তোমাদের সঙ্গে আলোচনা করি মক টেস্টটা নিয়ে। দেখো, মক টেস্টে যেটা আছে, এই মক টেস্টটা আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে তোমাদের যদি হচ্ছে মক টেস্টের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের অ্যান্সার না পারো, সেক্ষেত্রে তোমরা কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আর যা অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেটা জানিয়ে দেবে। এসো, বা কমেন্টেও তোমরা জানাতে পারো। এসব প্রথমে বলি যে এই যে মক টেস্টটা থাকতে হচ্ছে 15 নাম্বার, 25 মিনিট সময় থাকবে। প্রত্যেকটা প্রশ্ন এখানে হচ্ছে আছে যেটা, সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে আছে 4টে প্রশ্ন। নেক্সট হচ্ছে এখানে আছে 3টে প্রশ্ন। দেখো, ওদিকে ছিল হচ্ছে 4টে প্রশ্ন, এখন তারপর 5, 6, 7 এখানে রয়েছে। তারপর এটা হচ্ছে কি 8, 9, 10, 11 এবং তারপরে রয়েছে কি 12, 13, 14 আর লাস্ট রয়েছে হচ্ছে 15। এই 15টা প্রশ্ন আছে। 15টা প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নাও এবং এইগুলো হচ্ছে তুমি যখন পরীক্ষাটা দেবে তখন তুমি কি করবে, টাইম দেখবে, টাইম দেখে 25 মিনিট ঠিক টাইম নিয়ে তুমি এই প্রশ্নটা সলভ করবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয়, নিজে চেষ্টা করবে ওই সময়ের মধ্যেই চেষ্টা করবে, যেরকম বললাম যে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে সমাধান করার চেষ্টা করবে। এবং টাইম ওভার হয়ে গেলেও যখন তুমি পারছো না সেটার অ্যান্সারটা জানতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে সেই প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে বা প্রশ্নের দাগ নাম্বারটা আমাকে বলবে, তাহলে হোয়াটসঅ্যাপেই তোমাদের সেই সমাধানটা আমি দিয়ে দেবো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের পরীক্ষা, সবার পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।